বন্ধুরা দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি। এখন ডিমের ঝোল করব। ওর বাবা যেহেতু পেঁয়াজ এই রসুন খায় না, দেখো পেঁয়াজ কুচি, হলুদ, নুন, লঙ্কা, আদা জিরে বাটা, আর এখানে দেখো দুটো ডিম। এই ডিম দুটো অমলেট করতে হবে, ওর বাবা অমলেট খাবে, গোটা ডিম সিদ্ধ করে রান্না খায় না, অমলেট করব। আর এখানে আছে আলু, এই আলুটা দিয়ে করবো, আর এই দুটো সিদ্ধ, এই দুটো মিলিয়ে করব। তেলটা দিয়ে দিচ্ছি, কড়া গরম হয়ে গেছে, অমলেট করব তো। অমলেটটা হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দিচ্ছি। ও বাবা তেল খেতে চায় না, সেটুকু বুঝে করতে হবে আমার। তেজপাতাটা দিয়ে দিলাম। দেখো তেজপাতাটা হয়ে গেছে, আমি পেঁয়াজটা দিই। এটা একদম অল্প তেলেই রান্না করবো, যেহেতু ওর বাবা খেতে পারে না। এই তেলটা দিয়েই আমার সব করতে হবে। তার সঙ্গে আমি আলুটা দিয়ে দিচ্ছি, সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা, গোটা ডিমটা ভেজে নিচ্ছি। যত গোটা ডিমটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে দিলাম। গোটা ডিমটা ভাজতে ভুলে গেছিলাম, ওই জন্য আলুটা নামিয়ে আবার একটু ভেজে নিলাম। তো এখন আলুটা ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দিলাম। তোমাদের তো মশলাটা দেখিয়েছি, যেহেতু একটু শুকনো লঙ্কার গুঁড়ো একটু ভিজাতে হয়, এখানে একটু ভিজিয়ে নেলাম। আমি বাটা মশলা যেটা ছিল ওটা মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। বন্ধুরা, কষানো হয়ে গেছে আলুটা।